হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। আমি আজ আচার বানাবো, আমের আচার। সেই শনি শনি আমগুলো, ছোট ছোট আমগুলো যে এখন পড়ে যায়, সেই শনি আমের আচার বানাবো। তার জন্য তো সর্ষে নিয়েছি, এই যে সর্ষে গুঁড়ো করে নিয়েছি ভেজে, জিরে গুঁড়ো করে নিয়েছি ভেজে, আর নিয়েছি এই লঙ্কা গুঁড়ো। লঙ্কা হাতে গুঁড়ো করলে ঝাল লাগবে বলে তাই পেপারের মধ্যে ঢুকিয়ে গুঁড়ো করেছি। আর আচার বানানো সেখানে অন্ধকার, তাই আমি এখানে দেখে বলে নিচ্ছি, তারপরে সেখানে কতটা দেখাতে পারি দেখাবো এবং বলবো। চলো বন্ধুরা যাই, আচারটা বানাই। এই যে এই ছোট ছোট আম হয়, এই আমগুলোর আচার বানাচ্ছিলাম আমি, বানাচ্ছিলাম নয়, বানাবো। এই ছোট ছোট আমের আচার বানাবো। এগুলো খেতে খুবই ভালো লাগে, তাই আমি এই সর্ষে দিয়ে বানাবো সর্ষে আচার। এসব দেখতে থাকো বন্ধুরা, কি বানাচ্ছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই আমি আম দিয়ে দিয়েছি, তেল দিয়েছি, তারপরে 5 ফোড়ন দিয়েছি, দিয়ে এই আম দিয়েছি। আমগুলো একটু কালো কালো হয়ে গেছে, কিন্তু অন্ধকার লাগছে তো তাই একটু বেশি কালো লাগছে। দেখতে থাকো আমি কীভাবে আচার বানাচ্ছি। এই সামান্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, একটু কালার হওয়ার জন্য সামান্য হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে আলো তুল। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এই টিপসটা যদি কারোর না জানা থাকে, এই টিপসটা ফলো করতে পারো, তাহলে হাতে লঙ্কা গুঁড়ো ঝাল লাগবে না এবং লঙ্কা হাতে কষ্ট করে গুঁড়ো করতে হবে না। লঙ্কা একটু গরম করে খড়খড়ে করে কড়াই নেড়ে নিয়ে তারপরে যে পেপারের মধ্যে দিয়ে দিলে ভাজা হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো। সর্ষেটা তো ভাজা আছে, লাস্টে দেব। এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। হয়ে গেছে আমার আচার। এই আচার করার জন্য বেশি মশলা লাগে না, এই আচার সামান্য মশলাতে হয়ে যায়, সর্ষে লঙ্কা জিরেতে হয়ে যায়। এই আচার বানানোর জন্য অত বেশি মশলা লাগে না, কিন্তু খেতে খুব টেস্টি হয়। সর্ষে দিচ্ছি এখন, আজ খাওয়া যাবে না, আজ তিতো লাগবে। 2-4 দিন পরে খেলে তখন মনে হবে যেন সবগুলো খেয়ে নিই। এই দিয়ে দিচ্ছি সর্ষে, দিয়ে দিলাম সর্ষে। এই দিয়ে দিচ্ছি তেল। এতে একটু বেশি তেল দিলে ভালো। এই তেল, আর এইটা তো তেল আর সর্ষে দিয়ে করে এটা বানাতে হয়, কিন্তু আমি তো অত তেল দিতে পারছি না, তাই জন্য অল্প করে দিয়েছিলাম, আবার একটু দিয়ে দিলাম।